আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা আমাদের এই জমিটার এই প্রজেক্টটা দেখাইছিলাম। এইটা কিন্তু আমাদের শীতকালীন অর্থাৎ পৌষ মাসের 1 তারিখকে টার্গেট করে এই চারাগুলো লাগানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আসলে গাছ কিন্তু বাড়তেছে, কিন্তু দেখা গেছে যে ব্যস্ততার কারণে আপনাদেরকে পর্যায়ক্রমে যে ভিডিওগুলো দেওয়ার কথা ছিল বা যেই ভিডিওগুলো দেওয়ার দরকার ছিল আসলে সেগুলো আমরা দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে জমির মধ্যে কিন্তু পরবর্তীতে আবার চাষ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমি একটু আপনাদেরকে খোলাসা করে বলে নেই। আসলে আমরা এই জমিটা যেইভাবে প্রস্তুত করছি, আসলে আমাদের এই জমিতে কিন্তু বৃষ্টির পানি জমছিল। তো আর কি এইবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আর কি আমাদের এইখানে কখনোই এরকম হয় নাই। তো সেই পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে এই পর্যন্ত পানি উঠে গেছিলো। তো পানি ওঠার কারণে তো আমরা একটু পেরেশান ছিলাম যে কীভাবে আর কি পৌষ মাসের 1 তারিখ থেকে বা পৌষ মাসের শুরু থেকে লাউ বিক্রি শুরু করব। তো এরকম চিন্তা ভাবনা করতে করতে আসলে দেখা গেছে একটা পদ্ধতি অবলম্বন করছি যে আমরা আমাদের জমিতে জমিটা যেই রকম ছিল আমরা আগে অন্য পাশে চারা দিয়েছিলাম। চারার বয়স যখন 12-13 দিন হয়েছে তখনই কিন্তু আমরা আসলে আমাদের জমিতে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া এরকম জমিটা যেরকম ছিল সেরকম অবস্থায় ছোট ছোট মাদা করে মাদাতে কিন্তু সারও দেই নেই, সার ছাড়াই সুন্দরভাবে আমরা গাছগুলো শুধু রোপণ করে দিয়েছিলাম। তো রোপণ করে দেওয়ার পরে 5 থেকে 7 দিন পরে আমরা অল্প অল্প কিছু সার দিয়েছিলাম। তো ওই সারটা দেওয়ার পরে যখন আর কি মাটিটা একেবারে সুন্দরভাবে টাইনা গেছিলো, মাটিতে আর রস ছিল না, তখন কিন্তু আমরা দেখা গেছে যে আমাদের যখন ট্রাক্টর চলে আসছিলো, তো ট্রাক্টর জমিতে আসার পরে আমরা এই দেখতেছেন এই যে দুইটা গাছের মাঝখান দিয়ে একটা করে চাষ দিছি, আবার যে এইভাবে একটা করে চাষ দিছি। তো চাষ দেওয়ার ফলে এখন কি হয়েছে, এখন কিন্তু দেখেন যে মাটিটা কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে। তো এখনও কিন্তু আমাদের অনেক কাজ বাকি। আপনারা দেখতেছেন যে এই মাচার কাজ আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়েছে, এই যে বাঁশগুলো দেয়া হয়েছে। আগামীকালকে হয়তো বা এই মাচার কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাচার কাজ কমপ্লিট করার পর আমরা কি করব, আপনারা দেখেন যে তেমন কোনো সার কীটনাশক ছাড়াই কিন্তু আমাদের গাছগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার নেয়ামত। আসলে এই জমিতে আমাদের আশাই হয় না। ওই পাশে কিন্তু আমাদের আরও ছোটো একটা লাউর প্রজেক্ট আছে, ওইটার ভিডিও আপনারা কিন্তু দেখতেছেন, ওই তরমুজের মাঝে আর কি। তো ওইটার তারপরে যে ওই পাশে আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হবে শশার। তো ওইটা আজকে চাষ কমপ্লিট হয়েছে, আগামীকালকে থেকে লেবার আসবে। যাই হোক, আসলে ওইগুলো নিয়ে কথাবার্তা না। তো আমরা এখানে কি করব, দেখেন যে আমাদের এই যে দুই পাশে ঝুরঝুরা মাটিগুলো আছে, এই মাটিগুলো আমরা কি করব, যখন আমরা মাচাটা দেয়া হয়ে যাবে, তো মাচা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এইখানে সুন্দরভাবে সার দিব। এই বেডের এই মাছ থেকে সোজা বরাবর একেবারে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা সুন্দরভাবে সার দিব। সার দিয়ে এই যে বেডের মাটিগুলো আছে এই যে এইখানের, ধরুন এইখানের মাটিটা কোদাল দিয়ে সুন্দরভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো। গোড়ায় দেওয়ার পরে আমাদের যেই পাইপ আছে ওই পাইপ দিয়ে আমরা সেচ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেচ দেওয়ার পরেই আপনারা 1 সপ্তাহ পরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন যে গাছের চেহারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় কীরকম হয়ে যায়। একেবারে গাছটা কিন্তু একেবারে ওই সারটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ। এখনও কিন্তু আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো ভাইরাস নাই, একেবারে সব সুস্থ সবল আছে। তো এইটা কিন্তু আমরা এখনও পৌষ মাসের 1 মাস বাকি আছে। আমরা আশা করতেছি আল্লাহ তাআলার কাছে যে আমরা পৌষ মাসের আগেই ফল হারভেস্ট শুরু করতে পারবো ইনশাল্লাহ, যদি আমাদের কাজগুলো আমরা দ্রুত করে ফেলতে পারি। কারণ আমাদের প্রচুর পরিমাণে কাজ, আগামীকালকে থেকে ধান কাটতে আসবে। তো তারপরে ওই পাশে আমাদের প্রজেক্টে শীতকালীন শশার ওই প্রজেক্টটা শুরু হবে ইনশাল্লাহ। আগামীকালকে থেকে কাজ শুরু হবে, 1 সপ্তাহ পরে হয়তো বা বীজ রোপণ করব। তো যাই হোক, আসলে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটাও আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।